ফেসবুকে বা ইউটিউবে আমরা দেখি কিছু কিছু জ্ঞানীগুণী মানুষ বলে যে আপনি আপনার সন্তানকে চিপস জুস আইসক্রিম চকলেট এগুলো থেকে দূরে রাখুন, এগুলো খুবই ক্ষতিকর। হ্যাঁ, আমরাও জানি এগুলো ক্ষতিকর, কিন্তু আমার সন্তানকে চিপস জুস বা এইরকম প্রসেসিং ফুড থেকে দূরে রাখার দায়িত্ব কি শুধু আমার? রাষ্ট্র সমাজ এর কি কোনো দায়িত্ব নাই? আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোনো পার্ক কিংবা বিনোদন স্পটে ঘুরতে গেলেন, তো আপনি দেখবেন যে ওই পার্ক কিংবা বিনোদন স্পটের ভেতরে বাইরে এই জাঙ্ক ফুডের দোকানগুলো, মানে চিপস জুস আইসক্রিম ফুচকা চটপটি এগুলোর দোকানগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে যে বাচ্চাদের মেন ফোকাসটা ওইখানে গিয়ে পড়ে। আমি আমার বাচ্চাকে কিন্তু ঘর থেকে বুঝিয়ে নিয়ে গেছি আমরা পার্কে যাচ্ছি, তো সুতরাং তার কোনো ইন্টেনশন নাই ওইখানে গিয়ে সে জাঙ্ক ফুডগুলো খাবে। কিন্তু ওই দেখা মাত্রই তার ভেতরে ওই লুকটা জেগে ওঠে এবং বায়না ধরে যে তাকে এটা কিনেই দিতে হবে। বাচ্চাগুলো খুব বাজেভাবে বায়না ধরে ওই জাঙ্ক ফুডগুলো পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শেষ পর্যন্ত মাটিতে লুটুপুটি খায়। তারপর আমরা বাধ্য হয়ে এই বিষগুলো বাচ্চার হাতে তুলে দিই। সন্তানকে পার্কে বা বিনোদন স্পটে নিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে সন্তান যেন একটু মুক্ত বাতাস গ্রহণ করতে পারে, কিন্তু সন্তান পেট ভর্তি বিষ এবং পকেটের স্বাস্থ্য খারাপ করে বাড়িতে ফিরে আসে। শুধু পার্ক কিংবা বিনোদন স্পটের দোকানগুলিতেই না, মুড়ের দোকান, স্কুল কলেজের আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো তো সয়লাভ হয়ে আছে এইসব পণ্যে। আমার কাছে এগুলো ব্ল্যাকমেলের মতো মনে হয়। এগুলো যদি দোকানের সামনে ওইভাবে সাজানো না হতো, 80% কিংবা 90% বাচ্চাদেরই বায়না ধরতো না এগুলো খাওয়ার জন্য।